হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে বন্ধুরা আপনারা অর্থ পাবেন, এবং কি আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন, এবং কি বাড়ি চাইলে বাড়ি পাবেন। শুধুমাত্র আপনাদেরকে এমন একটি মহামন্ত্র জানিয়ে দেব, যে মন্ত্র উচ্চারণ করে জল পান করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, এটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং আমার মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে মন্ত্রটির কথা আপনাদের বলবো, আর এই মন্ত্রটি বলে যদি আপনারা জল পান করতে পারেন তাহলে আপনার ভাগ্যে থাকা যত রকমের দোষ আছে সমস্ত রকমের দোষ আপনার ভাগ্য থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা, এক প্রকার বলতে গেলে এই মন্ত্র বলে জল পান করলে মানুষের দারিদ্রতার নাশ হয়, সেই সঙ্গে মানুষ সফলতা পায়, জীবনে আয় উন্নতি করতে সক্ষম হয়। আরে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি বলে জল পান করলে আপনার জন্মছকে থাকা চন্দ্র গ্রহ মজবুত হবে এবং কি আপনার সাথ দেবে। বন্ধুরা, একজন মানুষ যদি জীবনে আয় উন্নতি করে বা সফলতা পায়, তার সর্বপ্রথম তার মন থেকে শুরু হয়। কারণ প্রত্যেকটি সফল ব্যক্তির জন্য তার মনটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন। আর মন যদি চঞ্চল হয়ে থাকে, আর বলা হয় যে মানুষের মন চঞ্চল, অর্থাৎ যে মানুষের মন এক জায়গায় থাকে না, সেই মানুষের কাছে অনেক কিছু থাকলেও সে সকল কিছু হারিয়ে ফেলে। বন্ধুরা, মানুষের সফলতা এবং উন্নতি তার মন থেকে শুরু হয়, কারণ মনই দেয় বুদ্ধি ও বিবেচনা এবং বিচার করার শক্তি থাকে আর মন দ্বারাই। তাই বন্ধুরা, মনকে স্থির করা অত্যন্ত দরকার। যদি আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার গোচর কুণ্ডলিতে যদি চন্দ্র গ্রহের অবস্থা খারাপ হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র যদি নিম্ন অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থায় সেই সকল ব্যক্তিরা জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তারা জীবনে সফলতা পাবে না, অর্থাৎ জীবনে আয় উন্নতি হবে না। তাই বন্ধুরা, একজন ব্যক্তির জীবনে চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত প্রয়োজন। কারণ বন্ধুরা, ভাগ্য পরিবর্তন করার জন্য চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত দরকার হয়ে পড়ে। এবং চন্দ্র গ্রহের ওপর যদি রাহু গ্রহ ভর করে বসে থাকে, কিংবা চন্দ্র গ্রহের ওপরে কেতু গ্রহ ভর করে বসে, বা চন্দ্র গ্রহের ওপরে কোনো পাপক গ্রহ ভর করে বসে, তাহলে সেই মানুষের কাছে যদি প্রচুর ধন সম্পত্তি থেকেও থাকে, তাহলেও কিন্তু সেই ধন সম্পত্তি সেই ব্যক্তি হারিয়ে ফেলে। কারণ বন্ধুরা, আমরা লক্ষ্য করলেই দেখতে পাই, আমাদের পূর্বপুরুষ হয়তো প্রচুর ধনী ছিল, আজ বর্তমান এই সমাজে এসে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি কিচ্ছুই নেই, তা তিলে তিলে হারিয়ে ফেলেছে। আবার বন্ধুরা, অনেককেই দেখা যায় তাদের বাবা দাদুদের কিছুই ছিল না বা অত্যন্ত গরিব ছিল, কিন্তু আজ বর্তমানে তারা প্রচুর ধনী ব্যক্তি হয়ে উঠেছে শুধুমাত্র এই চন্দ্র গ্রহের প্রভাবে। তাই বন্ধুরা, আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র গ্রহকে স্ট্রং রাখা অত্যন্ত দরকার। আর যাদের চন্দ্র স্ট্রং থাকে, তারা জীবনে খুব কম সহজে এবং কি খুব কম সময়ের মধ্যে তারা জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে, এবং কি তাদের মনের সকল স্বপ্নগুলিকে খুব সহজেই পূর্ণ করতে পারে। আর যাদের জন্মকুণ্ডলিতে বা গোচর কুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় থাকে, তারা সবকিছু সফলতা পায়। তাই বন্ধুরা, চন্দ্রকে ভালো করাটাই আমাদের অত্যন্ত দরকার। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলে দেব, আর যে মন্ত্রটি আপনারা বলে জল পান করতে পারেন। বন্ধুরা, এই প্রতিকারটি করলে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র গ্রহ ভালো অবস্থায় আসবে, এবং কি এই চন্দ্র ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এবং কি আপনার শুক্র গ্রহও ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র গ্রহ যখন আপনার স্ট্রং হবে, তখন আপনার মন স্থির হবে এবং মনের দ্বারা আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন, এবং কি সমস্ত জায়গায় আপনি সফলতা পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যায়, তাহলে বন্ধুরা আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে মান সম্মানের সাথে সাথে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির বৃদ্ধি হবে। এই চন্দ্রকে ভালো করতে গেলে আর আপনি প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে অবশ্যই যাবেন, কারণ বন্ধুরা, শিবের জটায় চন্দ্র থাকে এবং চন্দ্র গ্রহ হচ্ছে জলের কারক গ্রহ। তাই বন্ধুরা, প্রত্যেকটি সোমবারে আপনি যদি শিব মন্দিরে গিয়ে শিব পুজো করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের জন্মছকে চন্দ্র গ্রহ অত্যন্ত ভালো হয়ে থাকে, কারণ চন্দ্র জলের কারক গ্রহ, আর জল চন্দ্রের অত্যন্ত প্রিয় জিনিস। তাই বন্ধুরা, সেক্ষেত্রে প্রতি সোমবারে শিব মন্দিরে গিয়ে আপনি যদি শিবলিঙ্গের ওপর জল অর্পণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চন্দ্র আপনার অনেক ভালো হয়ে থাকবে, এবং কি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাও আপনার কাছে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকবে। বন্ধুরা, যাদের জীবনে অনেক কিছু করার পরেও তারা কিছুই পাচ্ছে না, যাদের জীবনে বহু ধরনের কষ্ট করতে হচ্ছে, এবং কি যাদের জীবনে বহু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে, এবং কি মনের আশাগুলি মনেই থেকে যাচ্ছে, কোনোভাবে কোনো পরিস্থিতিতেই
তাদের কোনো স্বপ্ন পূর্ণ হয় না, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিরা প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে গিয়ে শিব মন্দির পরিষ্কার করে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করছেন, শিবলিঙ্গে জল অর্পণ করছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি যদি প্রত্যেকটি সোমবারে গিয়ে শিব মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অর্থাৎ সামান্য একটুখানি কাজ আপনি অবশ্যই করবেন। কারণ বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা রয়েছে যে মহাদেবের মন্দিরে কোনো কাজ করলে প্রচুর পরিমাণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়। তাই বন্ধুরা, প্রত্যেকটি সোমবারে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাকে কি করতে হবে, যে কাজটির দ্বারা চন্দ্রগ্রহ ভালো হবে এবং কি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং প্রচুর ধন সম্পত্তি আপনার জীবনে নেমে আসবে, আপনাদের সকল মনস্কামনা মনের ইচ্ছা পূর্ণ হবে। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে সোমবার। কারণ বন্ধুরা, সোমবার হচ্ছে চন্দ্রের দিন, আর সোমবার দিন এই কাজটি করলে আপনার জীবনে প্রচুর পরিমাণে শুভ ফল পাবেন এবং কি আপনার জীবনে থাকা অশুভ শক্তিগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং কি আপনার জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসবে। তাই বন্ধুরা, আপনাকে যেটি করতে হবে, বন্ধুরা, প্রত্যেক সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল ভর্তি করবেন এবং সেই জলের ভেতর আপনি এক টুকরো রূপো পরিষ্কার করে আপনি সেই জলের ভেতর রেখে দেবেন এবং সেই জলটিকে আপনারা অর্থাৎ সোমবার দিন কিছুক্ষণ ছাড়াই আপনি সেই জলটিকে পান করবেন এবং ওই জলটিকে খাওয়ার সময় আর আপনাকে বলতে হবে ওম সম সমায় নমঃ, ওম সম সমায় নমঃ। অর্থাৎ বন্ধুরা, এটি হচ্ছে চন্দ্রের মন্ত্র। বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করতে করতে সোমবার দিন সারা দিনে আপনি যে ঘটিতে জল নিয়েছিলেন, যে জলের মধ্যে আপনি এক টুকরো রূপো ফেলে রেখেছেন, আপনি সেই জলটিকে ধীরে ধীরে খেয়ে নেবেন। তবে বন্ধুরা, ভুল করে যেন রূপোটি খেয়ে নেবেন না, আর সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। এবং এই জলটি পান করার সময় বন্ধুরা এই মন্ত্রটি অবশ্যই বলার পর পান করবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা আরো একটি কাজ করতে পারেন। আপনারা একটি তামার পাত্রে এক ঘটি জল নিলেন এবং সেই পাত্রে একটুখানি রূপো দেবেন এবং সেই জল নিয়ে আপনারা যে কোনো দেবাদিদেব শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকারী। যারা জীবনে বহু বছর ধরে বিভিন্ন রকমের চেষ্টা করার পরেও যারা জীবনে আয় উন্নতি কিছুই করতে পারছে না এবং কি বিভিন্ন কাজে তাদের বাধার সৃষ্টি হচ্ছে, হয়তো মনের মতো হয়তো কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তারা এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। তাহলে দেখবেন বন্ধুরা, কিছু দিনের মধ্যেই আপনাদের ভাগ্যে পরিবর্তন হবে এবং কি আপনারা মনের মতন চাকরি পাবেন এবং কি আপনারা মনের মতন কাজ পাবেন এবং কি জীবনে সুখ শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে এবং কি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলে রাখি, এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান, আর এটি আপনার স্বাস্থ্য এবং জীবনের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা করে ঘুমান, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। আর আপনি একদিকে ভুল দিকে মাথা করে চেষ্টা করে দেখতে পারেন, আর আপনি ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে। তাই বন্ধুরা, ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত এবং কি এতে আপনার ভালো ঘুম হবে এবং কি আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোয় অতি উত্তম বলে মনে করা হয়, আর এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং কি আপনি সমস্ত মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন। আর কোনোভাবে মানসিক চাপ থাকলেও আর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের দ্বিতীয় জনপ্রিয় আর গুরুত্বপূর্ণ দিকটি হলো পূর্ব। আর আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন, তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন। আর পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসেবে বিবেচনা করা হয়, কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায় আর তাতে শক্তির প্রভাবও ঠিকভাবে হয়। এছাড়াও শাস্ত্রে অনুসারে আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই বন্ধুরা, বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এতে শিক্ষার্থীদের একাগ্রতা বাড়ে। আর আপনি যদি আপনার পরিবারে একমাত্র উপার্জন সদস্য হন
অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারী হবে। বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই ঘুমানোর সময় বালিশের নিচে কি কি রাখলে তা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো আর তা হলো তুলসী পাতা। বন্ধুরা তুলসী আমাদের ধর্মের সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। আর কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলে আপনার সমস্ত সমাধান হতে পারে। কিন্তু বন্ধুরা রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে। আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে 3 থেকে 4টি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয় বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিচে থেকেই চলে যাবে। এতে আপনার কোনো রোগ হবে না। মনে রাখবেন বন্ধুরা, সন্ধ্যেবেলায় তুলসী পাতা তুলবেন না। এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। বন্ধুরা হিন্দু ধর্মে সন্ধ্যায় তুলসী পাতা তোলা সব থেকে বড় অপরাধ ও পাপ কাজ হিসেবে বিবেচিত করা হয়। তাই বন্ধুরা সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন। 2 নম্বর, রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন একটি ময়ূরের পালক। বন্ধুরা ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখুন। আর এর প্রভাব খুব উপকারিতা বলে মনে করা হয়। অনেকে বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে, কিন্তু বালিশের নিচে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে সৌভাগ্য ফেরে, দুর্ভাগ্য দূর হয় এবং কি ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডলীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মল হয়। আর একজন ব্যক্তির সম্পূর্ণ ভাগ্য রূপে তার পক্ষে থাকে। এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী। বন্ধুরা আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা যদি ময়ূরের পালক দর্শন করতে পারেন তাহলে তা খুবই শুভ। বন্ধুরা 3 নম্বর যে জিনিসটি হলো আপনারা বালিশের নিচে রেখে ঘুমাবেন, আর তা হলো লোহার তৈরি কোনো জিনিস। বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তাহলে আপনি জীবনে সমস্ত সফলতা অর্জন করতে পারবেন। তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত। আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমালে এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং কি আপনাকে বিরক্ত করতেও পারবে না। আর এছাড়া বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া এবং কি তন্ত্র মন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং কি উৎসাহের সাথে প্রতিটি কাজকর্ম করতে পারবেন। বন্ধুরা এর পরের যে বিষয়টি হলো আপনারা বালিশের নিচে রেখে ঘুমাবেন। বন্ধুরা কোনো ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কি কোনো ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের সিঁড়িতে পৌঁছাতে পারে। তাই বন্ধুরা বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রেখে ঘুমান, যেমন যে কোনো যন্ত্র, ওম প্রতীক বা যে কোনো ধর্মীয় চিহ্ন বা পাশেতে হনুমান চালিসা রেখেও আপনি ঘুমাতে পারেন। বন্ধুরা যদি কোনো আপনার আশেপাশে অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকর্ষিত ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে এবং কি আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে আর অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না, তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে রাখুন। হনুমানজির উদ্দেশ্যে প্রণাম যাপন করে স্মরণ করে তারপর আপনি ঘুমান। দেখবেন এর ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।